প্রিয় ভক্তবৃন্দ, শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজ আমরা এসে পৌঁছেছি ৩৯ নং শ্লোকে। আজকের আলোচ্য বিষয় কুলধর্ম নষ্ট হলে সমাজে অধর্মের বিস্তার। আগের শ্লোকে আমরা দেখেছি অর্জুন বলেছিলেন, লোভে অন্ধ হয়ে কৌরবরা কুলক্ষয়ের দোষ এবং স্বজনদের প্রতি অন্যায়ের পরিণতি বুঝতে পারছে না, কিন্তু অর্জুন নিজে সেই পরিণতিটা দেখতে পাচ্ছেন বলে মনে করছেন। তার আশঙ্কা হচ্ছে, যুদ্ধের ফলে যদি একটি পরিবারের মূল কাঠামো এবং দীর্ঘদিনের ধর্মীয় ও নৈতিক আচরণ নষ্ট হয়ে যায়, তাহলে শুধু কয়েকজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তার প্রভাব আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এবার শুনুন আজকের শ্লোকটি। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলং কৃতস্নমধর্ম বিভবত্যুত। অর্থাৎ কুলক্ষয় হলে সেই কুলের চিরাচরিত ধর্ম নষ্ট হয়ে যায়, আর ধর্ম নষ্ট হলে সমগ্র কুলকে অধর্ম গ্রাস করে। প্রিয় ভক্তবৃন্দ, এই শ্লোকে অর্জুন তার আশঙ্কাটিকে আরও এক ধাপ সামনে নিয়ে যাচ্ছেন। তিনি শুধু বলছেন না যে যুদ্ধে মানুষ মারা যাবে, তার চিন্তা হচ্ছে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি পরিবারের যে দীর্ঘদিনের নৈতিক ও ধর্মীয় সংস্কার চলে আসছে, সেটিও যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার পরিণতি কি হবে। এখানে কুলধর্ম কথাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কুলধর্ম বলতে শুধু কোনো একটি আচার বা অনুষ্ঠানের কথা বোঝানো হচ্ছে না। একটি পরিবারের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, কর্তব্যবোধ, পারিবারিক সংস্কার এবং সৎ জীবনযাপনের পদ্ধতি চলে আসে, সেগুলোর সামগ্রিক ধারাকেই এখানে বোঝানো হয়েছে। একটি শিশু জন্মের পর শুধু বই পড়ে সবকিছু শেখে না, সে তার পরিবারকে দেখে শেখে। বাবা মা কিভাবে কথা বলেন, গুরুজনকে কিভাবে সম্মান করেন, অন্যের সঙ্গে কিভাবে আচরণ করেন, সত্যকে কতটা গুরুত্ব দেন, ধর্মীয় কর্তব্যকে কিভাবে পালন করেন, এসবও শিশুর চরিত্র গঠনের অংশ হয়ে যায়। অর্থাৎ একটি পরিবার শুধু কয়েকজন মানুষের একসঙ্গে বসবাসের জায়গা নয়, পরিবার হলো মূল্যবোধ শেখারও একটি গুরুত্বপূর্ণ স্থান। অর্জুনের আশঙ্কা ছিল, যুদ্ধের কারণে যদি সেই পারিবারিক ধারাটি ভেঙে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম সেই শিক্ষাগুলো কোথা থেকে পাবে। এই কারণেই তিনি বলছেন, কুলক্ষয় হলে কুলধর্ম নষ্ট হয়। এখন প্রশ্ন হতে পারে, একটি পরিবারের কয়েকজন মানুষ মারা গেলে তার ধর্মীয় সংস্কারই বা কেন নষ্ট হবে? অর্জুনের চিন্তার পেছনে সেই সময়ের সামাজিক কাঠামোটি বুঝতে হবে। তখন পরিবার ছিল বৃহৎ এবং বহু প্রজন্মকে নিয়ে গঠিত। পরিবারের প্রবীণরা শুধু আত্মীয় ছিলেন না, তারা ছিলেন শিক্ষা, অভিজ্ঞতা, আচার এবং পারিবারিক কর্তব্যের ধারক। তারা চলে গেলে সেই ধারাবাহিকতার একটি বড় অংশ দুর্বল হয়ে যেতে পারে। আজকের সমাজেও আমরা এর একটি সাধারণ দিক দেখতে পাই। একটি পরিবারে যদি কোনো প্রবীণ ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্তানদের নৈতিক শিক্ষা দিয়ে আসেন, তার আচরণ এবং জীবনের অভিজ্ঞতা যদি পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে, তাহলে তার অনুপস্থিতিতে সেই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা কখনো কখনো কঠিন হয়ে পড়ে। অবশ্য শুধু একজন মানুষ চলে গেলেই ধর্ম শেষ হয়ে যায়, এমন কথা নয়। ধর্ম ও মূল্যবোধ বই, শিক্ষা, সাধুসঙ্গ এবং ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমেও টিকে থাকতে পারে। কিন্তু অর্জুন যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন, সেটি হলো একটি বৃহৎ সামাজিক বিপর্যয়ের ফলে যদি বহু পরিবার একসঙ্গে ভেঙে পড়ে, তখন সেই সংস্কৃতির ধারাবাহিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এখানেই শ্লোকের দ্বিতীয় অংশটি আসে। ধর্মে নষ্টে কুলং কৃতস্নমধর্ম বিভবত্যুত। অর্থাৎ ধর্ম নষ্ট হলে সমগ্র কুলকে অধর্ম গ্রাস করে। অর্জুনের যুক্তি হল, যেখানে ধর্মীয় ও নৈতিক নিয়ম দুর্বল হয়ে যায়, সেখানে তার জায়গা ধীরে ধীরে অন্যায়, বিশৃঙ্খলা এবং অনৈতিক আচরণ দখল করতে পারে। এখানে অধর্ম কথাটিও শুধু কোনো একটি পাপ কাজকে বোঝায় না। ধর্মের বিপরীত যে আচরণ মানুষকে তার নৈতিক কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়, তাকেই বৃহত্তর অর্থে অধর্ম বলা যায়। একটি সমাজে যখন সত্যের মূল্য কমে যায়, কর্তব্যবোধ দুর্বল হয়, গুরুজনের প্রতি সম্মান কমে যায় এবং মানুষের মধ্যে শুধু নিজের স্বার্থকে বড় করে দেখার প্রবণতা বাড়ে, তখন সেই সমাজের ভিত ধীরে ধীরে দুর্বল হতে থাকে। অর্জুনের আশঙ্কা ছিল, কুরুক্ষেত্রের এই যুদ্ধ এমন একটি বিপর্যয় সৃষ্টি করতে পারে। তার দৃষ্টিতে যুদ্ধের ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, তার ঢেউ পরিবার থেকে সমাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে।
আর এই কারণেই ৩৯ নং শ্লোকে অর্জুনের চিন্তা ব্যক্তিগত দুঃখ থেকে ধীরে ধীরে বৃহত্তর সামাজিক পরিণতির দিকে চলে যাচ্ছে। তিনি নিজের স্বজনদের জন্য কাঁদছিলেন, কিন্তু এখন তার চিন্তার বিষয় হয়ে উঠেছে তাদের মৃত্যুর পরে পরিবার ও সমাজের কি হবে। এখানেই তার যুক্তির পরিধি আরও বিস্তৃত হয়ে উঠছে। তবে অর্জুনের এই যুক্তি এবং তার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সঠিক কিনা সেটি গীতার পরবর্তী শিক্ষার আলোকে বিচার করতে হবে। কারণ অর্জুন তখন নিজের দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধের ভয়াবহ পরিণতি কল্পনা করছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে জীবনের কর্তব্য ও সত্যকে আরও গভীরভাবে দেখাবেন। আর সেই শিক্ষার মধ্য দিয়েই অর্জুনের বর্তমান সংকটের প্রকৃত সমাধানের পথ খুলতে শুরু করবে। প্রিয় ভক্তবৃন্দ, অর্জুনের আশঙ্কার এই দিকটি একটু গভীরভাবে দেখলে আমরা বুঝতে পারি তিনি যুদ্ধের ফলকে শুধু বর্তমান সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখছেন না। তিনি ভাবছেন আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে তার প্রভাব আগামী প্রজন্মের ওপরও পড়তে পারে। একটি পরিবারে শুধু সম্পদ বা সম্পত্তি উত্তরাধিকার হিসেবে চলে যায় না, চলে যায় কিছু আদর্শ, কিছু শিক্ষা, কিছু আচরণ এবং দায়িত্ববোধ। এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মকে জীবনের পথে কিভাবে চলতে হবে, কি সম্মান করতে হবে, কি থেকে দূরে থাকতে হবে, এসবও শেখায়। এই ধারাবাহিকতা যদি কোনো বড় বিপর্যয়ের কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী প্রজন্মের সামনে একটি শূন্যতা তৈরি হতে পারে। অর্জুন সেই শূন্যতার কথাই ভাবছেন। তার আশঙ্কা ছিল যুদ্ধের কারণে যদি বহু পরিবার একসঙ্গে ধ্বংস হয়ে যায় তাহলে তাদের মধ্যে যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ধারা ছিল সেটিও দুর্বল হয়ে পড়বে। আর সেই দুর্বলতার সুযোগে সমাজে অন্যায় ও অনৈতিকতার প্রবণতা বাড়তে পারে। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়, একটি সমাজকে শুধু আইন দিয়ে সুন্দর রাখা যায় না। মানুষের চরিত্রের ভিতরেও যদি নৈতিকতা থাকে তাহলেই সমাজ শক্তিশালী হয়। আইন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করতে পারে, কিন্তু ছোটবেলা থেকে যে মূল্যবোধ মানুষের হৃদয় গড়ে ওঠে সেটিই তার আচরণকে ভেতর থেকে পরিচালনা করে। এই কারণেই পরিবার এবং শিক্ষার ভূমিকা এত গুরুত্বপূর্ণ। একটি শিশু যখন দেখে তার বড়রা সত্য কথা বলছে, অন্যকে সম্মান করছে, দুর্বল মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং নিজের কর্তব্য পালন করছে, তখন সে শুধু উপদেশ শুনছে না, সে জীবন্ত উদাহরণ থেকে শিক্ষা নিচ্ছে। আবার বিপরীত পরিবেশও তার ওপর প্রভাব ফেলে। যদি সে নিয়মিত দেখে স্বার্থের জন্য অন্যায় করা হচ্ছে, মিথ্যাকে স্বাভাবিক মনে করা হচ্ছে, গুরুজনকে অসম্মান করা হচ্ছে, তাহলে সেই আচরণও ধীরে ধীরে তার কাছে স্বাভাবিক হয়ে উঠতে পারে। অর্জুনের চিন্তার মধ্যে তাই শুধু ধর্মীয় আচার রক্ষার কথা নেই, এর মধ্যে মানুষের চরিত্র এবং সামাজিক পরিবেশের কথাও রয়েছে। তবে এখানেই গীতার আলোচনায় আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। অর্জুনের আশঙ্কা ছিল গভীর, কিন্তু তিনি তখন প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। ফলে তিনি যুদ্ধের সম্ভাব্য ক্ষতিগুলো একের পর এক দেখছিলেন, কিন্তু যুদ্ধের পেছনে থাকা বৃহত্তর কর্তব্যের প্রশ্নটি তখনও তার কাছে পরিষ্কার ছিল না। এটাই তার সংকটের মূল। তিনি যা দেখছেন তা পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু তিনি সম্পূর্ণ সত্যটিও তখন দেখতে পাচ্ছেন না। মানুষের জীবনেও এমন ঘটে। কোনো কঠিন পরিস্থিতিতে আমরা যখন খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি তখন একটি দিক আমাদের চোখে এত বড় হয়ে ওঠে যে অন্য দিকগুলো আর স্পষ্ট দেখা যায় না। তখন আমাদের মনে হয় এটাই শেষ, এরপর আর কোনো পথ নেই। কিন্তু পরে যখন মন শান্ত হয় তখন হয়তো আমরা বুঝতে পারি পরিস্থিতির আরও কিছু দিক ছিল যেগুলো তখন আমাদের চোখে পড়েনি। অর্জুনের ক্ষেত্রেও শ্রীকৃষ্ণের ভূমিকা এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শ্রীকৃষ্ণ অর্জুনের অনুভূতিকে উপেক্ষা করবেন না, বরং তার বিভ্রান্তির গভীরে গিয়ে তাকে এমন জ্ঞান দেবেন যার মাধ্যমে অর্জুন বুঝতে পারবেন কোনটি সত্যিকারের কর্তব্য এবং কোনটি মোহ থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত। তাই ৩৯ নং শ্লোক শুধু কুলধর্ম ও অধর্মের কথা বলেই শেষ হয় না। এটি আমাদের নিয়ে যায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের একটি গভীর প্রশ্নের দিকে। আমরা যখন কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই তখন কি শুধু সম্ভাব্য ক্ষতিটাই দেখি, নাকি শান্তভাবে চিন্তা করে দেখি আমার কর্তব্য কি, সত্য কি এবং আমার সিদ্ধান্তের দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে? অর্জুন তখন নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না, কিন্তু তার সৌভাগ্য তিনি এমন একজনের সামনে দাঁড়িয়ে আছেন যিনি তাকে শুধু যুদ্ধের কৌশল শেখাবেন না, জীবনকেও দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবেন। এই কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র শুধু যুদ্ধের স্থান নয়,
এটি মানুষের অন্তরের দ্বন্দ্বেরও প্রতীক হয়ে উঠেছে। আমাদের জীবনেও কখনো কখনো নিজের ভিতরেই একটি কুরুক্ষেত্র তৈরি হয়। একদিকে থাকে মায়া ও আবেগ, অন্যদিকে থাকে কর্তব্য ও সত্য। একদিকে থাকে নিজের ইচ্ছা, অন্যদিকে থাকে সঠিক কাজের আহ্বান। সেই মুহূর্তে আমাদেরও প্রয়োজন হয় সঠিক জ্ঞানের আশ্রয়। হে শ্রীকৃষ্ণ, আমাদের এমন বুদ্ধি দিন যাতে আমরা শুধু বাহ্যিক লাভ ক্ষতি দেখে সিদ্ধান্ত না নিই। আমাদের পরিবারে যেন সত্য, ধর্ম, ভালোবাসা ও মানবিকতার শিক্ষা বজায় থাকে। আর জীবনের কঠিন মুহূর্তে যেন আমরা মোহের কাছে পরাজিত না হয়ে আপনার শরণ গ্রহণ করতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।